যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট কিন্তু সবাইকে কমপ্লিট করতে হচ্ছে। এবার এই কাজটি যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড পরবর্তী সময় বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখে দেবো এই যে ডকুমেন্টস আপডেটটা কাদের করতে হবে, সবাইকেই করতে হবে না, সবাইকে কিন্তু করতে হবে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন এই যে ডকুমেন্টস আপডেটটা আপনাকে করতে হবে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা দেখে দেবো। এবার যদি ডকুমেন্টস আপডেট যদি আপনাকে করতে হয় সেক্ষেত্রে আপনি কিভাবে এই ডকুমেন্টস আপডেটটা করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। এবং এখন বর্তমানে এই ডকুমেন্টস আপডেট করতে কোনো রকমের চার্জ নিচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি আধার কার্ডের অফিসে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার আপনাকে আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করতে হবে কিনা সর্বপ্রথম চেক করতে হবে। সেজন্য কি করবেন, এখানে চেক আধার ভ্যালিডিটি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনার আধার বসিয়ে ক্যাপচা বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন, এখানে নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর যদি আপনার আধার কার্ডের এই যে ডকুমেন্টস আপডেটটা যদি করার প্রয়োজন হয় সেটা কিন্তু এখানে লেখা থাকবে নিচে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারবেন। অথবা আপনি কি করতে পারেন, অথবা কিন্তু আপনি লগ ইন করবেন, ঠিক আছে। আরো যদি বিস্তারিত ভালোভাবে জানতে চান সেক্ষেত্রে লগ ইন করবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন, একটু নিচে দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন যে আধার আপডেট হিস্ট্রি, এই অপশন ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের আপনি লাস্ট কবে আপডেট করেছেন এবং কি আপডেট করেছেন এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন। এবার যদি এখানে যদি শো হয় যে লাস্ট 10 বছরে যদি আপনার আধার কার্ডে কোন রকম যদি আপনি আপডেট করে থাকেন, সেটা হতে পারে আপনার কোনো রকম সংশোধন করেছেন অথবা কোনো রকমের যে বায়োমেট্রিক আপডেট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে না এই যে ডকুমেন্টস আপডেটটা। কিন্তু যদি লাস্ট 10 বছরে আপনি কোনো রকম আপডেট করেননি সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টস আপডেটটা আপনাকে করতে হবে, ঠিক আছে। এবার অনেকে বলতে পারে আমি মোবাইল নাম্বার আপডেট করেছি। দেখুন, মোবাইল নাম্বার আপডেট করলেও কিন্তু আপনাকে এই যে ডকুমেন্টস আপডেটটা করতে হবে। যদি আপনি লাস্ট 10 বছরে আপনি কোনো রকমের সংশোধন করেছেন অথবা আপনি বায়োমেট্রিক হাতের ছাপ অথবা চোখের যে ছবি অথবা ফটো আপডেট করেছেন এইসব যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডকুমেন্টস আপডেটটা না করলেও চলবে। আচ্ছা, এবার ডকুমেন্টস আপডেট আপনি কিভাবে করবেন এবার আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম কিন্তু এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর বর্তমানে আপনি যে ডকুমেন্টস আপডেটটা আপনি যে করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস আপডেট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এবার এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং এই ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, বর্তমানে লাস্ট ডেট করে দেওয়া হয়েছে 14/6/2027। এই তারিখের মধ্যে গেলে কোনো রকম আপনাকে চার্জ দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারবেন। এবং কিভাবে করবেন এখানে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু প্রসেসটা বলে দেওয়া হয়েছে। সেজন্য নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন নাম, এখানে জেন্ডার, অ্যাড্রেস শো হয়ে গেল। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। দেখতে পাবেন নিচে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দুটো কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যেই ডকুমেন্টসটা আপনি প্রুফ অফ আইডেন্টি হিসাবে যেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপলোড করবেন, এবার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে অন্য ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রুফ অফ আইডেন্টি হিসাবে আমি ভোটার কার্ড দিতে চাই। সেক্ষেত্রে আমি ভোটার কার্ড এখানে সিলেক্ট করে নিয়েছি। করে দেওয়ার পর ভোটার কার্ডটি আপনাকে আপলোড করে দিতে হবে। 2 MB এর মধ্যে পিডিএফ ফরম্যাটে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। সেজন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করে এখানে ডকুমেন্টসটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টসটা আপলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন। হয়ে যাওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টি হিসাবে যে ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেটা বাদে আর আপনার কাছে কি ডকুমেন্টস রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। একটা ডকুমেন্টস কিন্তু দুটো দিলে হবে না, দুটো আলাদা আলাদা ডকুমেন্টস দিতে হবে। তো সেই জন্য কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমি রেশন কার্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ডকুমেন্টস লিস্ট দেওয়া রয়েছে। আমি এখানে রেশন কার্ড সিলেক্ট করে নিচ্ছি এবং রেশন কার্ডটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দিচ্ছি পিডিএফ ফরম্যাটে। এখানে আপনি 2 MB এর মধ্যে আপলোড করে দেবেন, ঠিক আছে। ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে নিচে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে বলে দেওয়া আছে 14/6/2027
2027 পর্যন্ত এটা ফ্রি, আপনি কোনো রকম চার্জ দিতে হবে না। সেই জন্য আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনে ক্লিক করে এই রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেল, এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার স্ট্যাটাস চেক করার জন্য আমি হোম পেজে চলে আসার পর এখানে ডকুমেন্টস আপডেট এই অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ভেরিফিকেশন স্টেজে রয়েছে। এরপরে কি হবে, এখানে ভিউ মোর অপশন ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে বলে দেওয়া হয়েছে প্রথম ভেরিফিকেশন হবে, তারপর ভ্যালিডেশন হবে, তারপর কমপ্লিট হবে। যখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে ডকুমেন্টস এই যে আপডেটটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি খুব সহজে এর অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ঠিক আছে, এবার কতদিন সময় লাগে কমপ্লিট হতে, তো মোটামুটি ধরে রাখতে পারেন 10 থেকে 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে এই আপডেটটা কিন্তু হয়ে যায়। এর আগেও অনেকের হয়ে যায়, কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই কাজটি হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি চেক করে নেবেন যে বর্তমানে আপনি 10 বছরের মধ্যে কোনো রকম আপনি আধার কার্ডে আপডেট করেছেন কিনা আপনি চেক করে নেবেন। যদি না করে থাকেন সেক্ষেত্রে এই ডকুমেন্টস আপডেটটা অবশ্যই কিন্তু করে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ থাকবে, নাহলে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতেও পারে। ঠিক আছে, তো সেই জন্য এই ডকুমেন্টস আপডেটটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি করে নিন।